সিলেবাসের শিক্ষা সাবজেক্ট যেটা লেখাপড়া করছেন তিনি অবশ্যই তার উস্তাদ লাগবে। তিনি কার কাছে বলেছেন সেই উস্তাদ লাগবে। তিনি কার কাছে বলেছেন সেই উস্তাদ লাগবে। তিনি কার কাছে বলেছেন সেই উস্তাদ লাগবে। যেমন আমি আপনাদের খেদমতে এই মাত্র যে হাদিসটা বললাম, আমি এই হাদিস বলেছি দুইবার। একবার বলেছি ঢাকা মানবী আমার সাহেব আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ কুদ্দুস সিররুল আজিজ, যিনি ময়মনসিংহের হাফেজে উলুমের উস্তাদ। আখাওয়ার রহমাতুল্লাহ আমাদের জামিয়া আহমদিয়ার অভূতপূর্ব মুহাদ্দিস ছিলেন। আনোয়ার শাহ সাহেব জামিয়া আহমদিয়ার কার উস্তাদ, যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান সাহেবের উস্তাদ। আল্লামা খালেদ সাহেব 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 ওনার কাছে বিরোধী এসে করছে। আমি যখন হুজুরের কাছে বুখারী পড়ি তখন হুজুরের বয়স 80। দারুল উলুম দেওবন্দে এই হাদিস পড়েছি আমি আমার সাহেব হযরতুল আল্লাহ নাসির আহমদ খান, আলহামদুলিল্লাহ আল্লামা নাসির আহমদ খান এই দুইজনে পড়েছেন এই হাদিস। শাইখুল আরাব ওয়াল আজাম শাইখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ আল মাদানী ইবনে তাসিরুল হাদিস। শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ পড়েছেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি ইবনে তাসিরুল হাদিস। তিনি বলেছেন হুজ্জাতুল ইসলাম আসিমুল উলুম ওয়াল ফায়দা আন-নানতুবি। তিনি বলেছেন শাহ মোহাম্মদ ইসহাক মুহাদ্দিসে দেওবন্দি। তিনি বলেছেন শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেওবন্দি। তিনি বলেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওবন্দি। তিনি বলেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওবন্দি। এভাবে ইমাম বুখারী পর্যন্ত। আর ইমাম বুখারী থেকে বাকি সনদটা সাহাবী পর্যন্ত বুখারী শরীফে আছে। আমার সারা বছরে বুখারী 30 নম্বর একটা হাদিসে ছুটে যায়। অনেক সময় ছাত্ররা ছুটি নিয়ে বাড়িতে আসে, ওই টাইমে তো আর পড়াবার থাকে না, ওই টাইমে তো হাদিসগুলো পড়াবার থাকে। ওই ছাত্রদের ওই হাদিসগুলোর সনদ ওই শায়েখের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু দারুল উলুম দেওবন্দে এবং ঢাকা মানিবাগে বুখারী 30 নম্বর একটি হাদিসের সনদ আমার ছুটে যায়। বুখারী শরীফের সমস্ত হাদিসের সনদ আমার মুখস্থ, তিরমিজি শরীফের সমস্ত হাদিসের সনদ আমার মুখস্থ অবিচ্ছিন্ন, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে যদি আমাদের বাংলাদেশ ইসলামী হুকুমত থাকতো সব আলেম বয়ান করতে পারতেন না, সব শিক্ষক শিক্ষকতা করতে পারতেন না, সব মুফতি ফতোয়া দিতে পারতেন না। এটার একটা লিমিট করে দেওয়া হতো যে এরা ময়দানে আম জনসাধারণের মধ্যে দ্বীনের বয়ান করবে, এরা শিক্ষকতার কাজ দিবে। এটা রাষ্ট্রীয়ভাবে নির্দিষ্ট করে দেওয়া হতো যোগ্যতার ভিত্তিতে, সবাইকে দেখানো হতো। কিন্তু যে যে স্তরের যোগ্য তাকে ওই স্তরে সেট করা হতো, ঠিক না? আজকে ইসলামের হুকুমত যদি থাকতো শুধু ওখানে কেন যে বাংলাদেশের হাইওয়ে রোডের মধ্যে রাস্তাগুলোতে যে গাড়িগুলো চলেছে, গাড়ি, এই গাড়িগুলো নিয়ন্ত্রিত পদ্ধতিতে চলা লাগতো। ড্রাইভাররা এরা আপনার প্রশিক্ষিত ড্রাইভার হওয়া লাগতো, প্রশিক্ষণ দিয়ে করে ড্রাইভারি করতে হতো। এবং আইন থাকতো কোন ড্রাইভার যদি কোন ব্যক্তিকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলে তাহলে তার দিয়ে গেছে ইসলামের আইনে 100 কি পরিমাণ দাম মনে করেন, এই পরিমাণ একজন ড্রাইভারকে দিতে হতো। তাহলে অ্যাক্সিডেন্ট হবে তো বেশি। এভাবে দেশের যত বিভাগ আছে, শিক্ষা বিভাগ, এরপরে আপনার কৃষি খাত, চিকিৎসা বিভাগ, যত বিভাগ আছে সকল বিভাগ হযরত উলামায়ে কেরাম সুন্নাহ এবং কোরআনের আলোকে সাজাইতেন দেশের মধ্যে। আজকে তো সনদ লাগে না, যোগ্যতা লাগে না, আপনি যাকে যোগ্য মনে করবেন তাকে দাওয়াত করে এসে কথা বলাইবেন, হেলিকপ্টার দিয়ে আনবেন। হেলিকপ্টার দিয়ে দাওয়াত করে আনা, এটা শরীয়ী বিধান কি? এটা কি জানি আমরা? আমি যদি এমন ওই কন্ডিশনে যে আমি আমার নিজের প্রয়োজনে হেলিকপ্টার চালাতে পারি না, তাহলে আমার জন্য হেলিকপ্টার দিয়ে যাওয়া, যদি আমি এমন মাজুর হই, এমনটাই মাজুর যে আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে হেলিকপ্টার চালানো যেতে পারি না, ওই ব্যক্তিকে জনগণ যদি চায় এবং যোগ্য হয়েছে আমল হয়, এলম হয়, তাকে হেলিকপ্টার দেওয়া
কথা বুঝছেন? মেরে ভাই, আমার কথা খুব সংক্ষেপ হবে, কিন্তু আমার আগে খবর আসছে লম্বা বয়ান করতে হবে। আমি তো লম্বা বয়ান করতে পারি না। 1 ঘন্টা বয়ান করলে আমার সব বিদ্যা বুদ্ধি সাথে জানাই যায়। এরপরে বয়ান করলে আমি মনে করি আমি বলি হতে এরপরে কথা বলে মিথ্যা কথা বলতে। এর না 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করার অধিকার নাই, ক্যাপাসিটিও নাই, শরীর স্বাস্থ্য দেয় না। কারণ আমি কোনো বক্তা না, আমি একজন শিক্ষক মানুষ, পড়াই। কিন্তু মাঝে মধ্যে যারা আমাকে মহব্বত করেন তাদের কাছে সারা দিই। আর এটা তো আমার মহব্বত না, এটা আমার হৃৎপিণ্ড। এলাকা আমার হৃৎপিণ্ড না। সুতরাং আপনাদের ক্ষেত্রে ছাড়া দেওয়াটা আমার জন্য তো আমি আমার হিসেবে আবিধানিক ক্ষেত্রে ওয়াজেব মনে করি, শরীয়ত না। আবিধানিক ক্ষেত্রে এটা আমার জন্য ওয়াজেব। বলতেছিলাম নবী আলাইহিস সালাম মুহাদ্দিসিনে কেরামের জন্য দোয়া করছেন। কাদের জন্য? মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? আল্লাযী আহাতা ইলমুহু বিমিয়াতি আলফি হাদিসিন সালাতান ওয়া বাতনান। যার স্মৃতিতে, যার মুখস্থে 1 লক্ষ হাদিস সনদ মতন সহ মুখস্থ আছে, তাকে বলা হয় ওয়া বিহাদা মানা লাস্তু মুহাদ্দিসান। এই অর্থে আমি মুহাদ্দিস না, এই অর্থে আমি শাইখুল হাদিস না। বলতে পারবো না যে উস্তাদুল হাদিস, হাদিসের উস্তাদ। উস্তাদ হওয়ার যোগ্যতা নয়। উস্তাদ বহুবচন আসাতেজা, এটা সমার্থক বলে ইংরেজি শব্দ টিচার, টিচার্স। টিচারের বহুবচন টিচার্স। যেমন উস্তাদ আরবিতে 1 বচন, বহুবচন আসাতেজা। আল্লাহু আকবার। ছোট মোটো বড় কথা বললে অনেক সময় হিম্মত পাইছি ওই জায়গা থেকে, আমার কোনো হিম্মত নাই। দেখেন, আমরা তো নিজেদেরকে শিক্ষক পরিচয় দিই। যদি আমি জানতাম যে মুআল্লিম এটা তালিম থেকে মুআল্লিম, আর তালিম থেকে মুতাআল্লিম, পার্থক্য বুঝে। তাআল্লুম মানে শিক্ষা গ্রহণ করা, আর তালিম মানে শিক্ষা দেয়া। তাহলে মুআল্লিম মানে শিক্ষক, আর মুতাআল্লিম মানে শিক্ষার্থী। আমি যদি জানতাম আর বুঝতাম যে শিক্ষক কাকে বলে, মুআল্লিম কাকে বলা হয়, তার হাকিকত কি, তাৎপর্য কি, তাহলে আমি ভয় পাইতাম আমি আমার নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিত। একজন শিক্ষক তার ছাত্রের ওই সাবজেক্ট যেটা পড়াবেন ওই ক্ষেত্রে তার টোটাল সার্বিক খেয়াল রাখবেন। একটা ক্লাসে 1 মানের মেধাবী ছেলে থাকে না, 3 মানের মেধাবী ছেলে থাকে সাধারণত। 3 মানের, এটা আমরা বলি ক্লাসে। একেবারে জকি, খুব ব্রিলিয়ান্ট। আরেকটা হলো মুতাওয়াসসিত, মধ্যম মানের মেধাবী। আরেকটা হলো গবি, মানে একটু দুর্বল মেধাবী। তাকে এমনভাবে ক্লাস নেবেন, শিক্ষা দেবেন যাতে একজন গাধার ছাত্র আপনার সম্পর্কে কিছু বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য টিচার হিসেবে তৈরি করেছি। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? শিক্ষকতার পেশার চাইতে, নেশার চাইতে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট কোনো কাজ হতে পারে। শিক্ষকতার কাজ এটা সর্বোচ্চ কাজ। শিক্ষক রাষ্ট্রনায়ক হতে পারে না বটে, কিন্তু রাষ্ট্রনায়ক পয়দা করে তারা। কি বলেন? শিক্ষক মন্ত্রী না হতে পারে, কিন্তু যে মন্ত্রী হয়েছে সে শিক্ষকের কাছে লেখাপড়া করে সে পর্যন্ত করছে। এখন তারা মন্ত্রী বলে লেখাপড়া তারা আসছে। এখন বড়ুয়া শিক্ষিত মন্ত্রী এমপি হয়ে যায় না, নিজের নাম নষ্ট ভোট দিতে পারে না। এখন তো বড়, যে যত বড় মূর্খ সে তত বড় নেতা, যে যত বড় দুর্নীতিবাদ আর সন্ত্রাস সে তত বড় লিডার, বিগ লিডার, হেভিওয়েট লিডার, হেভিওয়েট নেতা। হেভিওয়েট রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, হেভিওয়েট রাজনীতিবিদ ছিলেন আবু বকর সিদ্দিক, হেভিওয়েট রাজনীতিবিদ ছিলেন ওমর ইবনে খাত্তাব, হেভিওয়েট রাজনীতিবিদ ছিলেন উসমান ইবনে আফফান, হেভিওয়েট রাজনীতিবিদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ, হযরত হাসান, হযরত মুআবিয়া,
এনারা ছিলেন হেভি ওয়েট রাজনীতিবিদ। বাচ্চা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ কত বছর বয়সে বাচ্চা ছিলেন? মাত্র 21 না কত বছর? এই যে তো অল্প বয়সে ওনার শাসনামলে ইসলামী শাসন ব্যবস্থা পরিপূর্ণতা লাভ করছে। উনি ছিলেন নীতিবান, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ এবং উদার, সহিষ্ণু মনোভাবাপন্ন, মানবতার অধিকারী, দয়ালু, মায়ায় ভরা ছিলেন এবং তদানীন্তন কালের যুগশ্রেষ্ঠ ওলামায়ে-কেরামের কাছে উনি যেতেন। এখনকার বাচ্চারা তো আলেমদের কাছে যায় না, বরং আলেমদের তাদের কাছে যেতে হয় আপনাদের করার জন্য। 6 দফা, 9 দফা, 10 দফা, 11 দফা দাবি পেশ করার জন্য তাদের কাছে যেতে হয়। কিছু বাদশা হারুন রশিদ আলেমদেরকে তার কাছে আনেন না, উনি নিজে গেছেন। সুবহানাল্লাহ বলেন। وفي أيامه كملت الخلافة بكرمه وعدله وزيارته العلماء أصحابه। উনার শাসনামলে খেলাফতে উমাইয়া খেলাফতে বনু উমাইয়া পরিপূর্ণতা লাভ করছে। কিসের কারণে? তিনি মায়াওয়ালা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, জনগণের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, ইনসাফ ছিল, আদালত ছিল, কোরআন সুন্নাতের জ্ঞান ছিল। বাচ্চা হারুনুর রশিদ নামাজ পড়ানোর যোগ্যতা রাখতেন, তাফসীর করার যোগ্যতা রাখতেন, হাদিস প্রচার প্রসার করার যোগ্যতা রাখতেন, মাসাইল বয়ান করার যোগ্যতা রাখতেন। আর এখনকার স্লোগান হলো যে রাজনীতিবিদের তো এলেন লাগে না, মুসলমানও লাগে না। আলেমরা রাজনীতি করবে কেন? আলেমরা রাজনীতি করবে না, কারা করবে? জাহেলরা। দেশটাকে আইয়ামের জাহেলিয়াতের থেকে বড় খারাপ বানিয়ে দিয়েছে এই জাহেলরা নেতৃত্বের কারণে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন রাজনীতি করার জন্য। এটা বুঝো, এটা বুঝো না। وَإِذْ قَالَ الْمَلَائِكَةُ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলেন, যখন আমি ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলাম, ফেরেশতাদেরকে বললাম আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? খলিফা। খলিফা এক বচন, একটা আরবি শব্দ, এর বহুবচন খুলাফা, এর বহুবচন খলিফা। এর খালাফ থেকে খালাফা খুলুফু, এর অর্থ হলো পিছনে পিছনে আসা। এক প্রজন্ম আল্লাহ পয়দা করবেন, তারা ধ্বংস হবে, আবার এক প্রজন্ম পাঠাবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাবেন দুনিয়াতে। সকল প্রতিনিধির বাবা হবেন সাইয়্যিদুনা আদম। সমস্ত খলিফাদের বাবা হবেন কে? আদম। সমস্ত নবীরা কার সন্তান? সমস্ত আউলিয়ারা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম বলেন সকল নবীগণের বাবা। আদম আলাইহিস সালাম এই দুনিয়ার প্রথম সৃষ্টি মানুষ না, এবং তার থেকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে নারী এবং পুরুষের সমন্বয়ে সৃষ্টি করেছে খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য। যেমন আসমানেও মাবুদ, জমিনেও আমি মাবুদ হব। কথা বুঝলেন নাই? আসমানে আল্লাহর ইবাদত কারা করে? ফেরেশতারা। আর কোনটা? আশ-শামসু ইয়াবুদুল্লাহ ফিস সামা ওয়াল কামারু ইয়াবুদুল্লাহ ফিস সামা ওয়ান নুজুমু ইয়াবুদুল্লাহ ফিস সামা ওয়াল মানাজিলুস সামা ইয়াবুদুল্লাহ ফিস সামা ওয়াল লাউহু ইয়াবুদুল্লাহ ফিস সামা ওয়াল কুরসিয়্যু ইয়াবুদুল্লাহ ফিস সামা وحملة العرش يعبد الله في السماء। আকাশ
আকাশে যত মখলুকাত আছে সব মখলুকাতের মালিককে, জমিনের মখলুকাতের মালিককে। মানুষ সৃষ্টি করার আগে পৃথিবীতে আল্লাহ তাআলা কাদের দ্বারা বাস করেছেন? জিন দ্বারা। জিনেরা তো পায়দানি করছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাদেরকে খতম করছে, ওইটা ইনসান পয়দা করছেন খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য। খেলাফত মানে আল্লাহ আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহ আইন, এই জমিন কার আইন দিয়ে চলবে বলেন? মানব রচিত আইন দিয়ে দেশ চলবে। এই জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন না। আমি অত বেশি বুঝাবো না আপনাদেরকে, আমি এতটুকু বুঝাবো আল্লাহ তাআলা আপনারা আদমকে দুনিয়াতে সৃষ্টি করেছেন রাজনীতি করে। রাজনীতি তো মূলের থেকে আপনি দেখে লক্ষ্য করবেন কেন? জীবন ছিলেন, জীবন 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 কত প্রকার ও কি? অনেক প্রকার। এক নম্বর প্রকারটা কি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর কি সামাজিক জীবন, আরেকটা কি রাষ্ট্রীয় জীবন, আরেকটা কি রাজনৈতিক জীবন। রাজনৈতিক জীবন কি আপনার জীবনের মধ্যে না? ইসলামে কি রাজনীতি শেখানো যায়? রাজনীতি মানে কি? আল্লাহ আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেন। আমাদের দায়িত্ব শুধু জাতিকে ওয়াজ করে শোনাই দেওয়া, কিন্তু আল্লাহ আইন পালন করতে বাধ্য করার দায়িত্ব রাষ্ট্রের রাখবে। আমি আবার আপনাদেরকে কথাটা ক্লিয়ার করি, ওয়াজ নসিহত করার দায়িত্ব কি দেশ পরিচালকদের না আনবে, আর আল্লাহ আইন পালন করতে জাতিকে বাধ্য করা দায়িত্ব আলেমদের, রাষ্ট্রনায়কদের। আপনি নামাজ না পড়লে এখানে আপনাকে জেলে দিতে পারবো, কিন্তু আপনি যদি রাষ্ট্রপতি হইতেন তো আপনাকে সাহায্য করবার জন্য আপনার জন্য 1 মাসের কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। বেনামাজি থাকতে দেশে চোর, একটা চোর যদি চুরি করতে হাত কেটে দেওয়া হতো, এক চোরের হাত কাটার কারণে 10 চোর ভালো হয়ে যেত। একজন জিনাকারীকে যদি শাস্তি দেওয়া হতো তো 100 জিনাকারী জিনা করার থেকে বিরত থাকতো। একজন শরাবপানকারীকে যদি শাস্তি দেওয়া হতো 80 টাকা, একজন নেশাগ্রস্ত ব্যক্তির শাস্তি হলো 80 টাকা। যদি একজন নেশাখোরকে ধরে 80 টাকা দেওয়া হতো তো নেশা থাকতো? আজকে আমার দেশ, আমার সমাজ কেন মাদকাসক্ততায় জড়িত? আমার দেশ কেন, আমার দেশে কেন পতিতালয়ের লাইসেন্স, আমার দেশে কেন সুদের লাইসেন্স, আমার দেশে কেন কারাগারের লাইসেন্স, আমার দেশে কেন দুর্নীতির লাইসেন্স? এগুলো কিছুই দেখবো না। এগুলো বরং ইসলামী আদালতে তার পরিপূর্ণ বিচার করা হবে। হয়তো কিনা বলেন? ফেরেশতারা কি বলবেন? আল্লাহ আপনি দুনিয়াতে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে শুধু মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ করবে। কাজে এদেরকে সৃষ্টি করার কোনো মানে নাই। আপনার পবিত্রতা, আপনার গুণগান, আপনার প্রশংসা জ্ঞাপন করার জন্য তো আমরাই যথেষ্ট। এই কথা কে বলবেন? আপনারা মনোযোগী না? ফেরেশতারা বললেন। ফেরেশতারা বললেন। তোমরা আল্লাহ কি বললেন? নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার সৃষ্টি মানুষের মধ্য থেকে নবী হবে, এদের মধ্যে নবী হবে, রাসূল হবে, হুকুম হবে, আব্বাল হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মুজাহিদ হবে, মুনাজির হবে, মুফতি হবে, রূহ ডাক্তার হবে। এরা সবাই কি মারামারি কাটাকাটি করবে নাকি? কি বলো? সুতরাং তাদের সৃষ্টিতে আমার নিকটে অনেক কল্যাণ নিহিত আছে, যে কারণে রমাদান মাসের শেষ দশকের লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তাআলা জিবরিল আমিনের নেতৃত্বে অগণিত ফেরেশতা পাঠান, যে দেখে আসো, তোমাদের পরামর্শ দিয়েছিলে যে মানুষ শুধু দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে। এখন দেখো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এশা নামাজের পর থেকে তারা নামাজে দাঁড়ায় আমার কালাম পাঠ করতেছে, কেউ তেলাওয়াত করার সময় তকবীর করতেছে, চোখের পানি ঝরতেছে, কেউ দুরাকাত নামাজ পড়ার পর আবার আমার কাছে ক্ষমা চাইতেছে, কেউ কোরআনের তেলাওয়াত করতেছে। এগুলো দেখা এটা হলো ফেরেশতাদের জন্য পানিশমেন্ট, এটা হলো ফেরেশতাদের জন্য পানিশমেন্ট। যে তোমরা তো বলেছিলে
যে দুনিয়াতে ইনসান সৃষ্টির কোনো প্রয়োজন নেই, এরা শুধু অপকর্ম করবে, অন্যায় করবে, জুলুম করবে, দুর্নীতি করবে, এরা ডাকাতি করবে, মারামারি করবে, হত্যা করবে, তোরা বলেছিল। এখন দেখে আসো আমার হাজারো নেককার বান্দারা আমার ঘরের অতিরিক্ত, কার ঘরের অতিরিক্ত? বুঝে আসছে কথাটা? সুতরাং ইসলাম কমপ্লিট, জীবন বিধানের নাম। আরাফার ময়দানে 10 হিজরিতে আল্লাহ তাআলা ঐতিহাসিক আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াত আপনারা জানেন, কোরআনে কারীমের সব আয়াতই তো আল্লাহর কালাম, কিন্তু কিছু আয়াত আছে এগুলো ঐতিহাসিক আয়াত। আমি এখন আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করব, এটা একটা ঐতিহাসিক আয়াত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলেন, আজকের দিনে আমি আপনার উপর আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আপনার উপর আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং আপনার জন্য দ্বীন ইসলামকে একমাত্র মনোনীত দ্বীন হিসেবে আমি সাব্যস্ত করলাম। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছু কমানোর সুযোগ আছে, বাড়ানোর সুযোগ আছে, কোনো ভক্তির ক্ষমতা আছে? দ্বীন ধর্মের মধ্যে কোনো বিষয় নিজের থেকে বলবে? হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ যতটুকু আছে ততটুকু বলতে হবে, এর থেকে বাড়াবে না। কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে যে শাস্ত্রের শাস্ত্রীয় অনুদান করা হয়েছে, এই শাস্ত্রের শাস্ত্রীয় নাম হলো এলমে ফিকহ। বলেন